আচ্ছা, এই যে ক্রোম এক্সটেনশন ইনস্টাগ্রামের জন্য হচ্ছে দেখেন, এটা হচ্ছে যে এক্সপোর্ট লিস্ট অফ ফলোয়ার ফ্রম ইনস্টাগ্রাম, এটা ইনস্টল করে নেন সবাই। আর পাশাপাশি এই সফটওয়্যারটা এক্সপোর্ট লিস্ট অফ ফলোয়ার ফ্রম ইনস্টাগ্রাম। কথা কি শুনতে পাচ্ছেন আমার সবাই? হ্যালো, জি বলেন। রেজিস্ট্রেশনটার নাম হচ্ছে এক্সপোর্ট লিস্ট অফ ফলোয়ার, এই যে এক্সপোর্ট লিস্ট অফ ফলোয়ার ফ্রম ইনস্টাগ্রাম, এগুলো সার্চ করলে চলে যাবে। export list of follower from Instagram. export list of follower from Instagram, গুগলে সার্চ করেন চলে আসবে। আচ্ছা, আমরা আজকে দেখব ইনস্টাগ্রাম থেকে ইনফ্লুয়েন্সার কিভাবে ফাইন্ড করতে হয়। ঠিক আছে, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার বলতে লাস্ট ক্লাসে একটু আলোচনা করছিলাম মনে হয় আপনাদের সঙ্গে, যে ইনফ্লুয়েন্সার কারা হয়, মূলত ইনফ্লুয়েন্সার ইয়া হয় লাস্ট। তো এটা আমরা কিভাবে ইনফ্লুয়েন্সারদের ইয়া করব, হচ্ছে যে লিড কালেক্ট করব বা তাদের ইনফরমেশন কালেক্ট করব। এটা ইয়ার ফাইবারে দেখেন, এটার উপর ভালো কাজ পাওয়া যায়। ফাইন্ড ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, তো ফাইবারের কাজের ডিমান্ডটা দেখে আসি। দেখেন এটা মানে স্ক্যাম 20 নিজ টার্গেটেড ইনফ্লুয়েন্সার $5, যে 15 হাইলি টার্গেটেড ইনফ্লুয়েন্সার $5। একটা অর্ডার কিউতে আছে 15টা টার্গেটেড ইনফ্লুয়েন্সার 5 ইমেল টেমপ্লেট সহ দিবে $10। ফিল্টার করে দেখি। ফিল্টার করে নেই, ডিটেলস, লোকেশন, ইয়াগুলোতে কেক ইঞ্জিন গিকগুলোতে অর্ডারে দেখতেছি না, তবে এইটাতে আপনার তুলনামূলক দেখেন এই দিকে ইয়া কম হচ্ছে, যে সেলার কম, যার কারণে সেল হয় বেশি। ফাইন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার দেখেন এই ক্যাটাগরিতে মাত্র কটা গিগ, এই কিওয়ার্ডে কটা গিগ মাত্র। মাত্র 1400 গিগ, খুব একটা বেশি না।
এই যে লাস্ট ক্লাসে আপনাদের বলছিলাম যে রংপুরে এক বছর আপু ইয়া করছে, এটা থেকে ইয়া করছে যে উনি $200 আপ করছে, তার মধ্যে এটা থেকে উনি 4টা কি 5টা অর্ডার কমপ্লিট করছে, 5টা অর্ডার কমপ্লিট করছে এটাতে, 25টা ইনস্টাগ্রাম ফ্রেন্ড। এই যে আপু উনি দিচ্ছেন জান্নাত আপু, দেখেন অলরেডি $200 আপ করছে। এই যে দেখেন এনার কাজগুলো, তাদের স্যাম্পল দেখেন, ইউজার নেম, তারপর হচ্ছে যে এঙ্গেজমেন্ট রেট, ফলোয়ার, ইমেল। আমাদের রানিং ব্যাচ রংপুরে যেটা রানিং ব্যাচ চলতেছে সে হচ্ছে স্টুডেন্ট। এই সেক্টরে ভালো পরিমাণ কাজ পাওয়া যায়। তো আজকে দেখাচ্ছি আপনার কীভাবে আসলে ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্স করতে পারবেন, ফাইন্ড করতে পারবেন। যে সফটওয়্যারটা আপনাদেরকে দেওয়া হয়েছে ইনস্টাগ্রাম মেল স্ট্রাকচার ইনস্টাগ্রাম ডাটা এক্সপোর্ট হচ্ছে যে প্রো, এই সফটওয়্যারটার মাধ্যমে আমরা করব হচ্ছে যে ওই ইনফ্লুয়েন্সারগুলোর বের করবো, বা ইনফ্লুয়েন্সার না শুধু, আপনার যে কোনো ইনস্টাগ্রামের আইডির ডাটা বের করা যাবে যদি ডাটা শেয়ারেবল থাকে। ধরেন ইমেল, ফোন নাম্বার, তারপর হচ্ছে যে কন্ট্যাক্ট অ্যাড্রেস, লোকেশন, এগুলো যে কোনো ইনস্টাগ্রামে বের করা যাবে যদি তাদের কন্ট্যাক্ট ডিটেলসটা শেয়ারেবল থাকে, তাদের হচ্ছে যে শেয়ার করে রাখে, তাহলে এখান থেকে বের করা সম্ভব। আর যদি শেয়ার না রাখে তাহলে বের করা সম্ভব না। আর হচ্ছে যে ইনফ্লুয়েন্সার যেহেতু তারা মার্কেটার, মার্কেটার, তাদের তো আপনার কন্ট্যাক্ট ডিটেলস শেয়ার করে রাখবে। যদি কন্ট্যাক্ট ডিটেলস শেয়ার না করে তো যাদের তাদেরকে দিয়ে যারা অ্যাডভার্টাইজারের কাজ করা হবে, আসলে তারা তাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে কীভাবে? আর দ্যাটস ওয়াই তারা কন্ট্যাক্ট ডিটেলস করে রাখে। দেখেন আমরা এখানে হ্যাশট্যাগ ইনফ্লুয়েন্সার দিয়ে সার্চ করি, দেখেন এই হ্যাশট্যাগে কি পরিমাণ পোস্ট আপনার হচ্ছে যে 3323 পোস্ট। আবার হচ্ছে যে ইনফ্লুয়েন্সার ব্লগে আছে আপনার 25 পোস্ট, ইনফ্লুয়েন্সার আছে 60 পোস্ট, তারপরে হচ্ছে যে ইনফ্লুয়েন্সার দেখি দেখি আচ্ছা, ইনস্টাগ্রামটা সমস্যা হলে এমন এমন ছবি আসে, মানে কিছু বলার নাই আর কি। এটা এটা আপনার আসে, এটা বলছে যে এটাকে ইনস্টাগ্রাম না নস্টাগ্রাম বললেই চলে। আমাদের বাংলাদেশের কাছেই নস্টাগ্রাম। সেটাই, ও বাইরের কান্ট্রির কাছে তো এটা এরা অ্যাজ ইউজুয়ালি ভাবে, কিন্তু আমাদের নরমাল কাছে ব্যাপার। হ্যাঁ। আর আমরা তো ইউজ করতেছি, অন্য কোনো আছে কি? আচ্ছা দেখি এত এঙ্গেজমেন্ট কম কেন? এই জন্য এঙ্গেজমেন্ট ভালো আছে। 30K ফলোয়ার হচ্ছে যে 30.2K ফলোয়ার্স। এই যে আমরা যে আপনাদের বললাম কি, যদি হচ্ছে যে এই এক্সটেনশনটা দিলাম, এই এক্সটেনশনের মাধ্যমে এই ব্যক্তির হচ্ছে যে আপনার এই যে ফলোইং প্লাস ফলোয়ার্স বা অনলি ফলোয়ার্স, এদের আপনার ইনফরমেশন মানে ইউজার আইডি একবারে আপনি করতে পারবেন, যেটাকে বলে মানে আমাদের যেমন ওয়েব স্ক্যাপারের মাধ্যমে একসঙ্গে অনেকগুলো করছে, লিড কালেক্ট করছে, এদের এইভাবে আমরা এই দিয়ে এক্সটেনশনটা দিয়ে এদের ইউজার নেমগুলো কালেক্ট করতে পারবো। এখানে দেখেন আপনি ফলোইং প্লাস ফলোয়ার কালেক্ট করবেন, শুধু ফলোইং কালেক্ট করবেন না, অনলি ফলোয়ার্স কালেক্ট করবেন। আচ্ছা, এই যে এক্সটেনশন আমরা মনে করেন ফলোয়ার, যে অনলি ফলোয়ার না, যেগুলো ফলোয়ার আছে সেটা আমরা সেদের ডাটা নিলাম, 1000 দিয়ে দিলাম আপাতত। গেট লিস্ট অফ ইউজার,
এই যে দেখেন এটা ইউজার নেম গুলো কালেক্ট করতেছে এখানে, ইউজার আইডি, ইউজার নেম, ফুল নেম। আপনাদের যদি হচ্ছে যে লিড জেনারেশনের জন্য ওই যে টার্গেটেড লিড জেনারেশনের জন্য ইয়ে করে, তো হচ্ছে যে নিশ দিবে সেই নিশের পোস্ট থেকে আপনি হচ্ছে যে একজন পপুলার হচ্ছে যে ইয়ার ইনফরমেশন নিয়ে তাদের ইয়া থেকে আইডিগুলো স্টার্ট করতে পারেন, ঠিক আছে। পাশাপাশি আমরা হচ্ছে ইনফ্লুয়েন্সার ফাইন্ডের জন্য কিছু ইয়া আছে, সেটা হচ্ছে অনলাইন টুলস আছে, সেই টুলসগুলো দিক থেকে আমরা ইনফ্লুয়েন্সার ফাইন্ড করব। আচ্ছা দেখি এটা এক্সপোর্টের কতটুকু অবস্থা, মোটামুটি এক্সপোর্ট হয়ে গেছে। এখন ওই এক্সপোর্ট করতেছে দেখি 77-78টা এক্সপোর্ট করতেছে, এখন এক্সপোর্ট করতে আসে। আচ্ছা করুক, আর একটু করুক, ততক্ষণে আমরা বাকি ইয়েগুলো দেখে আসি। দেখেন যে এটা একটা ওয়েবসাইট পিডক্স, সেই পিডক্স, আর একটা হচ্ছে এটা আপনার হিপসপাই, ঠিক আছে। এটা থেকে আমরা হচ্ছে যে ইনফ্লুয়েন্সার ফাইন্ড করতে পারবো। এই যে এখানে দেখেন হচ্ছে যে ইনফ্লুয়েন্সারের অ্যাডভান্স সার্চ। সাধারণত বায়ার হচ্ছে যে বিভিন্ন নিশের উপর আপনার ইনফ্লুয়েন্সার ইয়া করে থাকে, যে আপনার কাছ থেকে ডিপেন্ড করতে পারবে নিশ এবং লোকেশন। লিড জেনারেশনে যেমন নিশ এবং লোকেশন চাই, এখানেও সেম জিনিস, একটা আপনার ক্যাটাগরি বা নিশ আপনাকে বলবে এবং লোকেশন বলবে। আমরা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করি, ফর এক্সাম্পল আমরা প্রিভিয়াস ক্যাটাগরি থাক, অথবা অ্যাক্টরস, অথবা একটা যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করলাম। লোকেশন এখানে যদি বায়ার আমাকে ফিক্সড করে দেয় কোনো স্টেটের লোকেশন, তাহলে স্টেট, যদি কান্ট্রি লোকেশন দেয় তাহলে কান্ট্রি, ঠিক আছে। আরও এই কিছু কন্ডিশন আছে, যদি ইনস্টাগ্রাম ফলোয়ার বা যদি বলে যে হচ্ছে যে আমার ফলোয়ারের রিকোয়ারমেন্ট লাগবে, ফলোয়ার মিনিমাম 5K উপরে থাকতে হবে, বা 10K উপরে থাকতে হবে, বা 20K উপরে থাকতে হবে ইনফ্লুয়েন্সারে, বা 50K উপরে থাকতে হবে, দেন এখানে আপনাকে ফলোয়ারটা ইয়া করতে হবে, তখন ইয়া করতে হবে। আপাতত আমরা ইয়া না করি, কারণ হচ্ছে দেখি, কারণ হচ্ছে যে সব লোকেশনে সব ক্যাটাগরিতে ইনফ্লুয়েন্সার খুঁজে পাওয়া যায় না। তারপর এখানে এজ দেখেন, আপনার এখানে ইনস্টাগ্রাম ফলোয়ার হচ্ছে যে এখানে আপনার মিনিমাম 100 থেকে কতগুলো হতে পারে, আমরা আপাতত দিই না। সাধারণত ইনফ্লুয়েন্সার যেগুলো আসে তাদের ফলোয়ার এমনিতেই বেশি হয়, আপনার 10-12K, তারপর 15K, 20K এরকম হয়ে যায় ফলোয়ার। তারপর এখানে এজ রেস্ট্রিকশন আছে, তারপর হচ্ছে যে স্টার্টিং পোস্টের মানে ইনফ্লুয়েন্সারের যে রেট কীরকম, সে যে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করবে বা এটা করবে, প্রমোট করবে, তার হচ্ছে যে পোস্ট রেট কীরকম সেটা ওখানে করার অপশন আছে। তারপর ফেসবুক লাইক, তারপর টুইটার ফলোয়ার, এগুলো অপশন আছে। আচ্ছা আমরা আপাতত না দিয়ে একটু করি, আপনার অ্যাডভান্স সার্চ নিয়ে আমরা এমনিতেই সার্চ করে দেখি কী অবস্থা আসলে এই লোকেশনে এই ক্যাটাগরিতে ইনফ্লুয়েন্সার আসে কিনা। নাই, এই ক্যাটাগরি একটু চেঞ্জ করে দেখি। বিউটি, আচ্ছা বিউটি দেই, ক্যালিফোর্নিয়া, এখন সার্চ দিয়ে দেখি। এই যে দেখেন এখানে কিছু চলে আসছে, ঠিক আছে। এনারা হচ্ছে ইনফ্লুয়েন্সার, এনাদের ডাটাগুলো আমাদেরকে বের করে দিতে হবে। আমাদের হচ্ছে যে যদি বাইরের কন্ডিশন থাকতো, আমরা হচ্ছে যে ক্যালিফোর্নিয়ার হচ্ছে যে বিউটি ক্যাটাগরিতে ইনফ্লুয়েন্সার খুঁজে দেওয়া, তারা বিউটি বাইরে মনে করেন বিউটি প্রোডাক্ট প্রমো করতে হবে, তো হচ্ছে যে সেক্ষেত্রে তো অবশ্যই বিউটি নিশে যারা আপনার হচ্ছে যে আছে, হচ্ছে ইনফ্লুয়েন্সার আছে, তাদের কাছেই তো এটা করতে হবে। তো ক্যালিফোর্নিয়ায় মনে করেন তার সব
সে অবশ্যই ক্যালিফোর্নিয়া প্রমোট করবে। দ্যাটস ওয়াই আপনার এখানে ক্যালিফোর্নিয়া লোকেশন সিলেক্ট করে দিলাম, তারপর আমরা বিউটি ক্যাটাগরি দিয়ে দিলাম। এখন দেখেন এখানে ক্যালিফোর্নিয়ার সকল ইয়ে চলে আসছে, ইনফ্লুয়েন্সারের ইয়ে চলে আসছে। দেন আমাদেরকে কি করতে হবে, এটা করে আপনার এইটা হচ্ছে ইউজার নেম, আপনার ইউজার নেমটা করে কপি করে নিতে হবে আমাদের ইনফরমেশন বের করার জন্য। এখানে রাখলাম, একটা নোটপ্যাডে রাখবেন ইউজার নেম। এই ইউজার নেমগুলো দিক থেকে আমাদেরকে ইয়া বের করতে হবে, কি জানি ডাটা বের করতে হবে। আমরা যে এই সফটওয়্যারটা আপনাদেরকে একটু আগে লিঙ্ক দিলাম, এই সফটওয়্যারটার আপনার ইনস্টল করে এখান থেকে আমরা এই এদের ইয়াগুলো বের করবো, হচ্ছে যে কন্ট্যাক্ট ডিটেলসগুলো বের করবো, মানে যাদের যাদের কন্ট্যাক্ট ডিটেলস শেয়ারেবল আছে তাদের তাদের কন্ট্যাক্ট ডিটেলস আমরা বের করবো। ভাইয়ার আপনার কাছে যখন বাল্ক লিড যাবে, বাল্ক ইমেলের যে কাজটা দেখাইছি, আপনারা কিন্তু এই সফটওয়্যার দুইটা ইউজ করতে পারেন। এখান থেকে আপনারা এই যে ইনস্টাগ্রাম, এটা থেকে এই যে ইয়া পাচ্ছেন, হচ্ছে ইউজার নেমগুলো পাচ্ছেন, ওইটা এই যে এইটাতে ইয়া করলে হচ্ছে যে আমরা এই যে নোটপ্যাডে ইউজার নেমগুলো নিয়ে আমরা যদি এটাতে ইম্পোর্ট করে দেই, দেন হচ্ছে যে এখান থেকে ইয়া করতে পারবো, কি বলে, ওটা তো কন্ট্যাক্ট ডিটেলস বের হচ্ছে, কন্ট্যাক্ট ডিটেলস বের হইলে আমরা তো ওখান থেকে সরাসরি মেইলটা নিয়ে নিতে পারবো। আমরা মানে কষ্ট করে ইয়া সার্চ করতে হবে না, গুগলে সার্চ করতে হবে না। জাস্ট যে নিশে সার্চ করতে বলছে সেই নিশে আপনার হ্যাশট্যাগ দিয়ে ইয়া করবেন, সার্চ করবেন, সার্চ করে দেখবেন যে ওই নিশে সব থেকে পপুলার পোস্ট কোনটা আছে, যেটাতে লাইক কমেন্ট শেয়ার বেশি আছে, তার ফলোয়ার অবশ্যই বেশি, সেই ফলোয়ারগুলোর ইনফরমেশন নিয়ে নেবেন, তাতেই হয়ে গেল সেম নিশে। কারণ আমি কোন পোস্ট পছন্দ ইয়ে করব, লাইক কমেন্ট বা লাভ করবো, যে পোস্ট আমার পছন্দ, যে কমিউনিটিতে আমি যেটা লাইক করি, যে মনে করেন একজন ক্যাট লাভার তো গিয়ে ডগ লাভার কমিউনিটিতে থাকবে না, সে ডগ লাভার কমিউনিটিতে গিয়ে তো আপনার ইয়ে করবে না, হচ্ছে যে তার পোস্টে লাইক কমেন্ট দিবে না, তো ক্যাট লাভারে গিয়ে ক্যাট লাভারদেরকেই পাবে। তো হচ্ছে যে ক্যাট লাভার একজন সেই পরিমাণ ফেমাস পার্সনের ফলোয়িং এবং ফলোয়ারে ক্যাট লাভাররাই থাকবে সাধারণত। এই যে লিড দিয়ে সেটা যে বাল্ক লিড, যেটা বাল্ক মেল কালেকশন, সেটা আপনারা এখান থেকে মেসেজ দিতে পারবেন। এই মেলগুলো আপনার 100% লিডই হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনভ্যালিড হওয়ার চান্স কম থাকে। আচ্ছা, আপাতত এই কয়টাই থাক, সেভ করে নেই। এই যে এখন ইয়েতে আসলাম, ইম্পোর্টে যাব। আচ্ছা, এই সফটওয়্যারটা আপনাকে ডাউনলোড দেওয়ার পর ইনস্টল, হয়তো ডাউনলোড দিয়ে দিয়েছেন মানে এতক্ষণে, ইনস্টল করার পর আপনার এই সেটিংসে গিয়ে আপনার এখানে আপনার ইনস্টাগ্রামের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। ইনস্টাগ্রামের ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, ঠিক আছে? এখানে সেভ করে রাখবেন। দেন হচ্ছে আমরা এখানে ইম্পোর্ট থেকে আমরা যে এক্সেল শিটটার ইয়ে করলাম, হচ্ছে যে কাজ করলাম আপনার এক্সেল শিটে যে ইউজার নেমগুলো, ইনফ্লুয়েন্সারের ইউজার নেমগুলো রাখলাম, সেটা এখান থেকে সিলেক্ট করে দেবো। এই যে ডেস্কটপে রাখছি আমি, এই ডকুমেন্ট দিয়ে ইম্পোর্ট করে দিলাম। এই যে দেখেন সব ইউজার নেম চলে আসছে। দেন এই যে স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করলে যেগুলো হচ্ছে যে ইনফরমেশন পাচ্ছে সে অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। দেখেন ইউজার আইডি, ইউজার নেম, ফুল নেম, ফোন, মেইল, বিজনেস ক্যাটাগরি, সবগুলো বের করা শেষ অলরেডি। খুব কম সময়ের মধ্যে দেখেন সবগুলো বের করে দিই। দেখি এটা কি অবস্থা। এইটা না, এটা এখনো ইয়ে করতেছে, 1000-এর মধ্যে 186টা ইয়া করছে, নিতেই থাক, দেখা যাক কি হয়। আচ্ছা,
এখান থেকে দেখেন এক্সপোর্ট আছে, এখানে এক্সপোর্টে আপনার যেটা যেটা নেবেন সেটাতে টিক দিয়ে রাখতে পারেন। আচ্ছা, আপাতত সবগুলাই নেই, পরেরটা পরে দেখা যাবে, আমরা চাইলে ডিলেটও করতে পারবো। আচ্ছা, ডেস্কটপ এক্সেলটা কাল থেকে ঝামেলা করতেছে, ফাইল রিজেন্ট ফাইলে আসতেছে না কেন। আচ্ছা, এই দেখেন এখানে ইউজার আইডি চলে আসছে, ইউজার নেম চলে আসছে, তারপর হচ্ছে যে ফুল নেম চলে আসছে, তারপর এখানে ফোন নাম্বার যাদের যাদের শেয়ারেবল ফোন নাম্বার এখানে চলে আসছে। এটা ইমেল সবার চলে আসছে, ইমেল ম্যাক্সিমাম ক্ষেত্রে ইমেল শেয়ারেবল থাকে, দ্যাটস ইমেল চলে আসছে। ফোন নাম্বার যাদের যাদের শেয়ারেবল ছিল সবগুলো চলে আসছে। তারপর ক্যাটাগরি হচ্ছে যে চলে আসছে কোন ক্যাটাগরি, তার প্রোফাইলটা ফ্যাশন মোড, ব্লগার, পার্সোনাল ব্লগ, এটা ক্যাটাগরি চলে আসছে। অ্যাড্রেস শেয়ারেবল ছিল না, দ্যাটস ওয়াই অ্যাড্রেস আসেনি। ভাই এখানে বিজনেসের এখানে ফলস এবং ট্রু এই জিনিসটা কি কি জন্য? বিজনেসের এখানে ফলস ট্রু, এটা তো কি কারণে, এটা আমার sure জানা নেই, এটা যে কি কারণে বলছে ট্রু ফলস এখানে দিয়ে দিছে। এই ক্যাটাগরিটা ইয়া কারণে কিনা, এটা সাধারণত হচ্ছে যে এটা ইনফ্লুয়েন্সাররা তো সবাই ট্রুই হয়, এটা বিজনেস, এটা তো ফলস হওয়ার কিছু কারণ নেই। এটা কোন কিসের কারণে যে দিল আমি শিওর না জিনিসটা। নেম, ফোন নাম্বার, ক্যাটাগরি, বিজনেস, বিজনেসে এটা দিচ্ছে তাই না। এখন এটা এটা কি কারণে এটা দিচ্ছে আসলে আমি শিওর না। এটা যেখানে প্রাইভেটে হয়ে গেছে ফলস। ওকে, আপনার এই যে বায়ার কিন্তু এই জিনিসটা চায় আপনার কাছে, ঠিক আছে, এটা চাবে হচ্ছে যে মিডিয়া কাউন্ট, ঠিক আছে, তার মিডিয়া কাউন্ট বা মিডিয়া কভারেজ কতটুকু, এই ইয়াটা চায়, এটা রাখতে হবে। আপনার হচ্ছে যে এই যে ফলোয়ার কতগুলো আছে, ফলোয়ার কাউন্ট বা ফলোইং কাউন্ট, এই ইনফরমেশন গুলো বাইরে আপনার কাছ থেকে চাবে। ফলোয়ার কাউন্ট, ফলোয়ার কত হয়েছে তার, এটা ইনফরমেশন কিন্তু সাধারণত বাইরের ইয়ে থাকেই, কন্ডিশন থাকেই যে হচ্ছে ফলোয়ার এত বেশি থাকতে হবে, এবং এঙ্গেজমেন্টটা এখন এখানে তো দেখছে যে মিডিয়া কাউন্ট, কোনো দরকার নেই। মেসেজ ইয়ে করে দিলাম। এই টুলটা ইউজ করার জন্য কি লগইন করার প্রয়োজন আছে? কোনটা? এই যে পিঅক্স যেটা ইনফ্লুয়েন্স সার্চ, যেটা পিঅক্স। না না, পিএক্স লগইন আমি তো লগইন ছাড়াই আপনাদের সার্চ করে দেখাই। আমি তো করতেছি ভাই, হচ্ছে না কেন জানি, কিছু আসতেছে না। আপনার হচ্ছে যে ওই লোকেশনে তাহলে ইনফ্লুয়েন্সার নাই, আপনি লোকেশন এবং ক্যাটাগরি চেঞ্জ করেন, চলে আসবে একদম নিচের দিকে ইনফ্লুয়েন্সার গুলো আসবে। আমি তো প্রথমে সার্চ করলাম ইনফ্লুয়েন্সার আসলো না, এই যে নিচে আসতেছে। এই যে হ্যাপসাই আপনার হচ্ছে এই যে হিটসাই, এটাতে ইয়ে করতে হবে, অ্যাকাউন্ট খুলতে হবে, এটাতে না হলে পাবেন না। আচ্ছা, ফার্স্টে
ভাইয়া হ্যাঁ, এই যে কথা ছিল দেখেন ওই যে এটাতে আরো, হ্যাঁ বলেন। ওই যে ফারিজুল ভাই ছিল না, হ্যাঁ, ও ওনাকে তো ইয়া থেকে রিমুভ করে দিছেন। ওখানে কি দুইটা যুক্ত ছিল, এই জন্য কালকে জয়েন করতে পারিনি। আমি কালকে ফোন দিয়েছিলাম তো উনি আমাকে মেসেঞ্জার গ্রুপে আছে না উনি? না, উনি মেসেঞ্জারেও নাই। দেখেন এখানে, এখানে আপনার সব এটা থেকে সব থেকে ভালোভাবে আছে আপনার ওইটার থেকে, এটাতে আপনার ভালো আছে, কারণ ফলোয়ার আছে, এঙ্গেজমেন্ট রেট কীরকম সেগুলো আছে, খুব ভালোভাবে দেওয়া আছে। এই যে লোকেশন, ক্যাটাগরি, ইনস্টাগ্রাম, কিওয়ার্ড সার্চ, আমি যদি দিই কি বিউটি দেই, বিউটি স্পেলিং কি ঠিক আছে? হ্যাঁ ভাইয়া ঠিক আছে। আমার কমন কিছু স্পেলিং এ গিয়ে খুব প্রবলেম হয়ে যায় আমাদের, ভুলে যাই, কনফিউজ, ভুলে যাওয়া মানে ভুলে যাই না আসলে, মোটামুটি কনফিউজ কনফিউজড হয়ে 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 আছে। মাঝে মাঝে আমরা হয়ে যাই। এই যে বিউটি ক্যাটাগরি আপনার হচ্ছে যারা ইনফ্লুয়েন্সার আছে তারা হচ্ছে আমার লোকেশনটা একটু ইয়ে করে দিই, দেখি কান্ট্রি। ভাইয়া এনগেজমেন্ট যেটা বলছে এটা আসলে কত পার্সেন্ট হইলে ভালো বলা চলে? এটা বায়ার আপনাকে বলবে, কারণ হচ্ছে যে এটা আপনার সম্পূর্ণ বায়ারের রিকোয়ারমেন্ট অনুসারে। সম্পূর্ণটা বায়ারের রিকোয়ারমেন্ট অনুসারে। তবে ইয়া আপনার হচ্ছে যে এটাতে এঙ্গেজমেন্ট খুব একটা বেশি আসলে ইয়া করে না, এটা তো আপনার হচ্ছে যে 5 বা 6% উপরে আপনার হচ্ছে যে থাকলে মোটামুটি একটা ইয়া ধরে বাইরে, মোটামুটি একটা কি বলে আর কি ধরে, এটা এঙ্গেজমেন্ট মানে আপনার হচ্ছে কি আর বাইরে বাইরে এটা বায়ার ইয়ে করবে হচ্ছে যে এঙ্গেজমেন্ট আসলে খুব, ওরা যে বায়ার যদি 10% বা হচ্ছে যে 20% এইরকম চায় তাহলে আসলে এটা ইয়া না, আপনার হচ্ছে যে বায়ার যদি আগে আপনাকে বলে এই, আপনাকে অবশ্যই বায়ার বলবে যে এঙ্গেজমেন্ট কতটুকু দিতে হবে, ফলোয়ার কতটুকু দিতে হবে, লোকেশন বলে দিবেন, নিজ বলে দিবেন। তো আপনার অর্ডার নেওয়ার আগে, বাইরের কাছ থেকে অর্ডার নেওয়ার আগে আপনার আগে সার্চ করতে হবে, বাইরের কাছ থেকে বলবেন যে আপনার লোকেশন বলেন এবং আপনার রিকোয়ারমেন্ট বলেন যে কি কি আসলে আপনার কন্ডিশন থাকতে হবে। মনে করেন এই যে বাইরে যদি বিউটি ক্যাটাগরিতে যদি মনে করেন এখন ইউনাইটেড স্টেটের যদি বায়ার বলে আমাকে হচ্ছে যে যেগুলো দিতে হবে সবগুলো হচ্ছে যেন এঙ্গেজমেন্ট রেট আপনার অন্তত 2.6% এর উপর থাকে বা 7.6% এর উপর থাকে। তো আমি এখানে পাচ্ছি মনে করেন একটা 7.6, আমাকে আগে এসে সার্চ করে দেখতে হবে আসলে আমি এটা এখান থেকে কতগুলো আসলে পেতে পারি, ঠিক আছে? তারপরে আপনাকে সেটার উপরে ইয়ে করতে হবে। দেখেন সবগুলো এখানে পাওয়া যাচ্ছে না, কিছু কিছু ব্লার করে দিচ্ছে, এটা আপডেট করতে বলতেছে। কিন্তু ফ্রিতেই যেটা পাই সেটা থেকেই মনে করেন আমাকে একটু খোঁজ করে দেখতে হবে আসলে এঙ্গেজমেন্ট, এই এঙ্গেজমেন্টটা আছে কিনা, মানে এই নিশে এই লোকেশনে যে ইয়াগুলো আছে, ইনফ্লুয়েন্সার গুলো আছে তাদের এঙ্গেজমেন্টটা আসলে ইয়া আছে কিনা, এত পরিমাণ আছে কিনা, যদি থাকে তখন বায়ারকে বলেন কোনো সমস্যা নেই, আমি তোমার কালেক্ট করে দিতে পারবো। আর যখনই আপনার হচ্ছে যে তুলনামূলক কম আসবে, হচ্ছে যে একটু বেশি খুঁজে বের করতে হচ্ছে আপনাকে, না এই যে দেখেন পেইডে চলে এসেছে, এখন দেখলামই না তাতে পেইডে নিয়ে যেতে। সেটাই তো ভাই। তো আমরা আসলে ফার্স্ট টাইম বায়ার নিয়ে আমরা কি কিভাবে করবো? যদি অনেকগুলো ইনফ্লুয়েন্সার চায় সেক্ষেত্রে তো পেইড না নিলে তো সমস্যা। আপনারা এই যে এটা ট্রাই করবেন, বিগিনিং অবস্থায় তো আর আমাদের ইনভেস্টমেন্ট করা পসিবল না, ঠিক আছে? এখন হচ্ছে যে আপনাদের ওই যে সেক্ষেত্রে আপনার মার্কেটাররা কি কারণে একটা করে মেল খুলবেন, একটা করে অ্যাকাউন্ট খুলবেন, কাজ করবেন। এক ফোন নাম্বার দিয়ে দুইটা জিমেল খোলা যায়, অন্তত 2-3টে ইয়াহু খোলা যায়, আউটলুক খোলা যায়, তারপর অল মেল খোলা যায়, তারপরে হচ্ছে যে আরো কি আছে, যতগুলো ডোমেন আছে সবগুলো একটা করে মেল খুলবেন, দুইটা করে মেল খুলবেন। দুইটা করে মেল খুললেও তো আপনার মনে করেন হচ্ছে যে 5টা ডোমেনের 10টা মেল হয়ে যায়, 10টা মেল দিয়ে আপনি তো এমনিতেই ইয়ে করতে পারবেন। মার্কেটার যত বেশি আপনার ইয়ে হবে, হচ্ছে যে মেইল থাকবে, তারপর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকবে, তত বেশি আপনার ইয়া, এটা আপনার হচ্ছে যে
এই যে সম্পত্তি না সম্পদ, এই আর কি। মার্কেটারদের এটা হচ্ছে সম্পদ। দেখেন এইদিকে এইটা থেকে আমরা যেটা ইয়া করলাম, কই গেল, আরে একটু না সার্চ করছি, এই জন্য পেডি নিয়ে যাইতে দিতে হবে, এরকম করেন কেন ভাই? হোক, বেশি দূর না যাই, আমরা 1 আর 2 নম্বর পেজেই থাকি। এই যে প্রোফাইলগুলো দেখি একটু, লাফালাফি করে। এই যে একটা এঙ্গেজমেন্ট রেট আপনার হচ্ছে যে 7। এই যে এখান থেকে আপনার ইউজার নেমটা নেবেন। দেখেন এঙ্গেজমেন্ট আছে, অ্যাভারেজ লাইক, অ্যাভারেজ কমেন্ট, তারপর হচ্ছে ফলোয়ার, ভিউ রিপোর্টস, ওকে। আর এটা 6 পয়েন্ট, এটা 1.7, এটা 2.6। দেখি এটা কি অবস্থা। ওপেন ইনস্টাগ্রাম প্রোফাইলে ক্লিক করবেন। এই যে এখান থেকে ইনস্টাগ্রাম ইউজার নেমটা নিয়ে নেবেন। নেওয়ার পর ইউজার নেমটা ওই যে ডক্টর ফরফর সাহেবের হচ্ছে যে ইনস্টাগ্রাম ডাটা হচ্ছে যে স্ট্রাকচার প্রো, এটাতে গিয়ে ফেলাই দিয়ে আপনার ইনফরমেশন বের করে ব্যাগে পাঠিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে সহজে আপনি এখান থেকে এঙ্গেজমেন্ট পাচ্ছেন, পাচ্ছেন কতকে ফলোয়ার আছে, তারপর হচ্ছে যে ফলোইং কতগুলো পড়ছে, এঙ্গেজমেন্ট কত আছে। সাধারণত এঙ্গেজমেন্ট 10 এর নিচেই ম্যাক্সিমাম থাকে। ঠিক আছে, এখানে বেশি যদি এঙ্গেজমেন্ট চাই, যে এখানে দেখেন বায়ারের হচ্ছে যে ইনফ্লুয়েন্সারের রেট পর্যন্ত করা আছে, কত রেট দিছে নি। এই যে এস্টিমেটেড পোস্ট হচ্ছে যা প্রমোশন পোস্ট $610 থেকে 1.1K। মানে একটা হচ্ছে যে ইনফ্লুয়েন্সারের কি পরিমাণ ডিমান্ড, একটু চিন্তা করছে। দেখি এনার কি পরিমাণ, 13 থেকে 25। এনার একটু ভ্যালু কম, কারণ এনার কম, হচ্ছে যে ফলোয়ার কম। এনে হচ্ছে হয়তো ফ্যাশনে, বিউটিতে আছে 8%, দেয়নি। এই যে 12 থেকে $22, 9%। এরা কত জেনে দেখি, এরা এই যে দেখেন 580 থেকে 1.1K। একটা করবে, প্রমোশনাল পোস্ট করবে, সেটার প্রায় আপনার ডিমান্ড না 200 থেকে 380। এটা থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। তারপর এই যে পিক্সিও থেকেও আপনারা কালেক্ট করতে পারবেন। আর এটার কি অবস্থা দেখি, 440টা কালেক্ট করে ফেলছে। আপাতত এইটাই নেই, এক্সপোর্ট টু সিএসভি দিয়ে দিলাম। এই যে দেখেন সব হয়ে গেছে, এক্সপোর্ট হয়ে গেছে, এক্সপোর্ট টু সিএসভি দিয়ে দিলাম। এই যে আপনার এক্সেলে হয়ে গেছে। এখান থেকে দেখি কি অবস্থা হইলো। এই যে দেখেন ইউজার নেম চলে আসছে। মনে করেন এটা কপি করে নিলাম, নোটপ্যাড কই গেল, থাকেন কালকে মানে রাত্রে আজকে করে অফিস করে একবারে মানে কালকে ভরে দেয়। একসঙ্গে খাওয়া দাওয়া করে অফিসে থাকেন, কালকে মানে একবারে সকালে ভরে উঠে চলে যাবে। আর ঘুমান, অফিসে ঘুমান, সমস্যা তো কি কম্পিউটার কাজ করতেছে, আপনি ঘুমান, রেস্ট নেন। আচ্ছা
সলিউশন বের করতে পারছি শেষ পর্যন্ত যদি এটা না হয় তাহলে আবার বুদ্ধি নাই ক্লিন করে নেই ইম্পোর্ট এটা কাজ চলতেছে এটা যদি না হয় তাহলে শেষ আমার চলে আসছে এটা সব নিয়ে আসি পাওয়ার ইম্পোর্টে ক্লিক করবে স্টার্ট এই যে এনাদের কাজ করতেছে সবাই একটু সুদা গেছে কেউ সুদা রাখে তো একটা বাগান করে দিলাম এটা রেখে দিলাম এই যে দেখেন এর মধ্যে যতগুলো সে পাইছে যতগুলো ফোন নম্বর পাইছে কালেক্ট করছে যতগুলো ইনফরমেশন পাইছে সে কালেক্ট করে নিছে কত সহজ 2-4 ক্লিকে আপনার সব কিছু পেয়ে যাচ্ছে পরিশ্রম করতে হচ্ছে না বাড়তি কোনো পরিশ্রম নাই দেখতে পাইছেন কত সহজে ইয়া হইল কালেক্ট হইল এই যে লিড গুলো কত সহজে যে ফুল নেম ফোন নাম্বার যাদের আছে তাদের তারপরে ইমেল এটা আপনার হচ্ছে যে বাইরে ইনফ্লুয়েন্সার ফান্ডের জন্য ইউজ করতে পারেন পাশাপাশি আপনি ওই যে বাল্ক মেইল বা লিড জেনারেশনের কাজেও ব্যবহার করতে পারেন এটা লিড জেনারেশনই কাজ কারণ হচ্ছে যে আমরা এক একটা করে বা হচ্ছে যে বাইরের রিকোয়ারমেন্ট অনুসারে এক একটা করে লিড কালেক্ট করে দিচ্ছি সেটা ফার্স্ট টাইম লাস্ট টাইম এখানে ফুল নেম আছে ইউজার নেম আছে তারপরে মেইল আছে তারপর ফোন নাম্বার আছে এগুলো এক একটা করে লিড তো বায়ার যদি কোনো নিশে ইয়া চায় হচ্ছে যে লিড চায় আপনি হচ্ছে যে এই আপনি নিচে ওই লোকেশনে ইনফ্লুয়েন্সারদের ইয়ে করে বের করতে পারেন সেক্ষেত্রে আপনার সুবিধা হবে তারপর লিঙ্কের দিকে তো বের করার জন্য সহজ উপায় দেখাই দিচ্ছি আপনাদের একবারে অনেকগুলো করে কালেক্ট করতে পারবেন তারপরে ইয়েলো পেজ থেকে দেখাই দিচ্ছি যে ইনস্টাগ্রাম থেকেও শিখিয়ে গেলেন এখন কথা হচ্ছে শুধু কাজ করতে হবে শুধু শিখলে হবে না কাজও করতে হবে আর হচ্ছে যে লিঙ্কইন যে ইয়াটা হচ্ছে যে আপনার আইডিটা সেটা কিন্তু কানেকশন রিকোয়েস্ট না বাড়াইলে আপনি ইয়া করতে পারবেন না কি বলে হচ্ছে যে মিনিমাম 100 না হলে অন্যের প্রোফাইল বেশি ভিউ করতে পারবেন না বা সার্চ করতেও পারবেন না যদি আপনার হচ্ছে যে অ্যাকাউন্ট 100 কানেকশন না হয় তাহলে আপনারা আপনাদের মধ্যে কানেকশন ইয়া করে ইয়া বাড়ায় নেন হচ্ছে যে কানেকশনগুলো বাড়ায় নেন একজন আরেকজনের লিঙ্ক শেয়ার করেন আপনাদের মেসেঞ্জার গ্রুপে লিঙ্ক শেয়ার করেন একজন আরেকজনকে রিকোয়েস্ট পাঠান দেখবেন যে আপনাদের রিসেন্ট বা কাছাকাছি সাজেস্টেড অনেকগুলো ইয়া চলে আসছে তো তাদের যখন লিস্টে নেবেন তারপরে আস্তে আস্তে ইন্টারন্যাশনালি ইয়া করবেন ইন্টারন্যাশনালি পার্সনগুলোকে কানেকশনে রাখবেন তখন এই কানেকশন বাড়লে হচ্ছে যে তাদের সেকেন্ড কানেকশন বা থার্ড কানেকশনে আপনার কাঙ্ক্ষিত নিচে যে টার্গেট অডিয়েন্স তারা থাকবে তখন এটা আপনার সহজে ইয়া হবে লিঙ্কডইন প্রোফাইলের কানেকশন যত বেশি আপনার লিড জেনারেশনে আপনি তত বেশি স্ট্রং ঠিক আছে কানেকশন বাড়াই নেবেন এটাতে এটাতে কারো কোনো বুঝতে সমস্যা না ভাই এখন আচ্ছা এখন সফটওয়্যারটা কে কে ডাউনলোড দিতে আপনার ইনস্টল দিতে পারছেন কে কে পারেন না হ্যাঁ আপু বলেন স্ট্রাক ফাইল হেয়ার বা অন্য ফোল্ডারে নিয়ে যায় ওটা এক্সট্রাক্ট করে নেন আনজিপ করে নেন
আনজিপ করলাম, ওটা কয়টা গেল? বুঝি নাই আপনার কথা। না, আনজিপ তো করলাম, ওটা কোথায় এখন? আপনি অন্য একটা বাইরের ডেস্কটপে নিয়ে যান, এটা কাট করে অন্য একটা ফোল্ডারে নিয়ে যান। এত যতগুলা ফাইল আপনার এখানে, এখানে কই যে গেল এটা খুঁজতে গেলে তো একদিন চলে যাবে। হ্যাঁ, এটা রাইট বাটন ক্লিক করে কাট করেন, কাট করে অন্য একটা ফোল্ডারে নেন। আপনি ইয়েতে যান, যেখানে এখানে রাখেন, পেস্টে ক্লিক করেন। হ্যাঁ, এটা রাইট বাটন ক্লিক করেন এখন এটার উপর, ওকে এক্সট্রা ক্লিক করেন। কি হলো আপনার আনজিপ কই গেল? মোর মোর ব্যাক আপনার সফটওয়্যার। আপনার অ্যাভাস্ট সিকিউরিটি দেয়া আছে, যার কারণে এরকম হচ্ছে। এটা হচ্ছে যে ক্র্যাক সফটওয়্যার আনইনস্টল হওয়ার সঙ্গে সঙ্গে ফোল্ডার খেয়ে ফেলতেছে। অ্যাভাস্ট সিকিউরিটিটাকে অফ করতে হবে, আপনার অ্যান্টিভাইরাসটাকে অফ করে দিতে হবে। অ্যাভাস্টে আপনার রাইট বাটন ক্লিক করেন। এগুলো তো হচ্ছে যে ক্র্যাক সফটওয়্যার, অনেক হচ্ছে অ্যান্টিভাইরাস আটকায় দেয়, এটা করতে দেয় না। এখন কি করবো ভাইয়া? এখানে আপনার সাইলেন্ট মোডে যান, এই যে এই যে অ্যাভাস্ট কন্ট্রোলে ক্লিক করে দেন, ডিসেবল ফর 20 মিনিট বা 30 মিনিট দিয়ে দেন। এই যে অ্যাভাস্ট হচ্ছে যে স্লাইড কন্ট্রোল যেখানে আছে দেখেন, এই যে নিচে যে ছোট মেনুটা ওপেন হয়েছে, নিচে যে ছোট মেনুটা ওপেন হইলো, এই যে ডান সাইডে, হ্যাঁ এখানে দেখেন উপরে উপরে, হ্যাঁ তীরের ওখানে দেখেন, হ্যাঁ ডিসেবল ফর 1 আওয়ার বা দেখেন ডিসেবল ফর 1 আওয়ার দিয়ে দেন। এটা কি আর এটাকে ওকে স্টপ করবো? না এটা কেটে দেন, এটা থাক এরকম করে থাক, ডিসেবল থাক। আপনি ইয়েতে যান এখন, আবার গিয়ে করেন, আনজিপ করেন। ইয়েস টু অল করেন। কি ব্যাপার, তারপর আনজিপ আসতেছে না ফাইল? না তো ভাইয়া। এই অ্যাভাস্টে তো মনে হয় 12টা বাজায় দিচ্ছে, সমস্যা তো এখানে। ভাইয়া আমি জিপ অবস্থায় তো হ্যাঁ, আনজিপ আনজিপ মনে হয় হয়েছে, ওই সেটআপের ভেতরে মনে হয় ফাইলটা আছে। সেটআপের ভেতরে আছে ফোল্ডার, আমি মনে করছি এই নামই ফোল্ডার আসবে। আপনি তাহলে এই যে সেটআপের ভেতরে যান, আমি মনে করছি আচ্ছা ফোল্ডার সাধারণত এই নামে আছে, তো ওই যে সেটআপ উপরে যে সেটআপ ফোল্ডারটা আছে এখানে এটার উপরে এই যে সেটআপ, আর একটা উপরে এই যে করেন, চলে আসছে। নেক্সটে ক্লিক করেন। কেটে দিচ্ছেন কেন? হায় কেটে দেন কেন? ইনস্টল দেখা লাগবে না, আপনি কেটে দিচ্ছেন। এটা কেটে দেন এখানে। আপনার এই যে ভিজুয়াল বেসিক সিসি প্লাস নাই, এটা নেক্সটে করেন। এটা ডাউনলোড দিবে, তারপর এটা ফুললি ইনস্টল হবে। এটা নেক্সটে ক্লিক করেন। এটা থাক, এইভাবে থাকতেই এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে।
বাকিটা কি ইনস্টল করতে পারছেন? হ্যাঁ ভাই আমরা তো করছি। সবার হইছে, খালি দুইজন কেন জানি কথা বলতেছে। সবার হইছে না হচ্ছে যে শুধু দুইজনের হইলো? বাকিরা কি ইনস্টল করতে না পারলে স্ক্রিন শেয়ার করেন, হচ্ছে যে সেক্ষেত্রে ইয়ে করতেছি। কারো যদি সমস্যা হয়ে থাকে। ভাইয়া জি বলেন। ট্রাই করলাম তো একবার হচ্ছে না। স্ক্রিন শেয়ার করেন, দেখি কেন হচ্ছে না। জানি অনেক সময় ঝামেলা হবে, যার কারণে বলছি যে ইয়া করবেন, হচ্ছে যে স্ক্রিন শেয়ার করবেন। কলেজে কেমন করছি? আনজিপ করছেন? এই যে আনজিপ ফোল্ডারের ভিতরে ঢুকেন। আনজিপ করছেন না? না করি। এই যে আনজিপ পেজ ফোল্ডার তো দেখা যাচ্ছে আপনার, এই যে হ্যাঁ, এই যে এখানে, এই যে নিচে দেখেন ফোল্ডার আছে ইনস্টাগ্রাম ডাটা স্ট্রাকচার প্রো V3.0 ফুল অ্যাক্টিভ। এই যে নিচে একটা ফোল্ডার আছে, এটা তো আনজিপ করার পর, নাহলে আনজিপ করে না, আমার ওখানে আনজিপ করে। মার্ক করে তো রিনেম হচ্ছে ওটা ভাই, আনজিপ হচ্ছে না। ফাইল আনজিপ করতে পারেন না? না ভাইয়া না। হ্যাঁ, হ্যাঁ এটা কেটে দেন। ভাইয়া এখান থেকে তো সেটআপ করা যাবে, আচ্ছা আমি এই অবস্থায় সেটআপ করছিলাম। তো এখান থেকে, আচ্ছা উনি আগে আনজিপটা শিখুক, পরে সেটআপ শিখবে। এখন এখান থেকে সেটআপ শিখবে। এখানে রাইট বাটন ক্লিক করে স্টার্ট এয়ারে ক্লিক করেন, লেফট বাটন না, রাইট বাটন। এক্সট্রাক্টর এটা তো হ্যাঁ, ওটাই তো আনজিপ বলে। এটাই। কথা, এই যে যে ফোল্ডারটা আছে নিচে দেখেন, আমি তো ওই জন্য বলছি বারবার, আপনি আনজিপ করছেন, আমি তো ফোল্ডার দেখতেছি একটা, এই যে নিচে দেখেন ইনস্টাগ্রাম ডাটা স্ট্রাকচার ফোল্ডার আছে। হ্যাঁ ওপেন করব। হ্যাঁ, আমি তো এই কারণে বলতেছি আপনি আনজিপ করছেন। এই যে সেটআপ ফোল্ডারে যান। আরে কি শুরু হলো? হুম, ইনস্টল দেন। আচ্ছা, আপনার উইন্ডোজ ডিফেন্ডার অফ করতে হবে, তারপর এটা ইয়ে করতে হবে। সফটওয়্যার তো ডিফেন্ডার অন থাকলে ইয়া, আচ্ছা ইয়েতে যান আপনি, মোর ইনফোতে যান, মোর দাঁড়ান, মোর ইনফোতে যান। হ্যাঁ, রান এনিওয়ে তে ক্লিক করেন। আরো কোনো কাজ আছে? এইটা আপনার ইয়ে হয়ে গেলে অটো ডাউনলোড, এটা কিন্তু অনেক সময় মাঝে মাঝে লোডিং লোডিং হইতেই থাকবে, ঠিক আছে? এটা ফুললি ইয়া, এরা অটোমেটিক ডাউনলোড নিয়ে নেবে। ডাউনলোড নিয়ে গেলে তখন শেষ। তারপরে আপনার ইয়া করতে হবে, জিনিস ইয়া আইডিটা লগ ইন করতে হবে। আপনার ইয়া সফটওয়্যারটা ওপেন হয়ে গেলে আপনার ডাউনলোড কমপ্লিট হওয়ার পর ফিনিশে ক্লিক করে ওপেন করবেন যখন, তখন আপনার ওই যে সেটিং থেকে গিয়ে ইনস্টাগ্রাম আইডিটা ইয়ে করতে হবে। আচ্ছা ঠিক আছে। অটোমেটিক্যালি এটা কি ওকে করব? ও, এটা পরে ইয়া পরে করেন, হচ্ছে যে ডোন্ট ক্লোজ অ্যাপ্লিকেশন নাও, ওই যে ইয়েটা। হ্যাঁ, ওকে। বাকিদের কি ইয়ে হয়েছে, ইনস্টল হয়েছে? ভাইয়া আমি কি ইনস্টল করব? হ্যাঁ, সবাই করেন, আজ হোক কাল হোক লাগবেই তো এটা। ফোন দিয়ে জয়েন করছো? ফোন থেকে তো আর ইনস্টল করতে পারবেন না। না আমি আমার পিসি আছে। অলওয়েজ ট্রাই করবেন পিসি দিয়ে জয়েন করতে। আচ্ছা সমস্যা নেই, আপনি এটা যেহেতু আপনাদের আলাদাভাবে শিফট করতে যাচ্ছি, পরে ওটা ইয়ে করতে পারবেন। তো ইয়া আছেন যারা, হচ্ছে যে বাকি যারা আছেন তারা কি ইনস্টল করতে পারছেন? ক্লাস করলেন, তার কি কি সমস্যা?
রান করেন। ওই কোনো কথা বলে না কেন আপনার বেশি? যদি এটা ফ্রন্টে থাকে তাহলে নিশ্চয়ই ফ্রন্টে চলে আসছে ভাইয়া জি আপু বলেন। এখানে যে লগইন নিচ্ছে না, ওখানে কি ডিলে আর সেকেন্ড, ওখানে কি টাইম দিতে হবে? কিসে লগ ইন নিচ্ছে না? এই যে সফটওয়্যার যেটা ডাউনলোড হ্যাঁ, করলাম। ডাউনলোড করার পর সেটিংসে গিয়ে ওখানে ইউজার আইডি এক সাইডে আর এক সাইডে পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করে সেভে ক্লিক করবেন। লগ ইন হয়ে গেলে ওইটা ওইখানে থাকবে, আর লগ ইন না হয়ে গেলে ওই ইউজার নেম আর পাসওয়ার্ড ওখানে থাকবে না। ও হ্যাঁ, ওটা আর পরবর্তীতে ঢুকলে পাসওয়ার্ড আর ইউজার নেম দেখাচ্ছে না। তাহলে লগ ইন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। কি হচ্ছে এটা ভাই আপনার? ওকে রানে ক্লিক করছে, রানে ক্লিক করার পর তো এটা আপনার হারাই যাচ্ছে। কই হারাই যাচ্ছে? আপনার কি অ্যান্টিভাইরাস দেওয়া আছে? পিসিতে অ্যান্টিভাইরাস দেওয়া আছে নাকি? স্যার আমি স্টার্ট করেছি, আমি কিছু ইনস্টল করে দেখাবো? ভাই ইনস্টল করে দেখাইতে হবে না, আপনার হচ্ছে যে ইনস্টল হইলেই হয়, আপনার পিসিতে ইনস্টল হইলেই হয়। আমাকে করে দেখাইতে হবে না, পিসিতে ইনস্টল হইলেই হয়। ইনস্টল করে আপনার লগ ইন করে। যাদের ইনস্টল করতে সমস্যা হচ্ছে, মানে ইনস্টল করতে পারতেছে না, তাদেরকে স্ক্রিন শেয়ার করতে বলছি যে আসলে ইয়ে করে দেখি কি সমস্যা হচ্ছে, ইনস্টল হচ্ছে না কেন।